আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। খুবই ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম, না দিলেই নয় এরকম। তো তেমন কোনো কিছু সাজানো গোছানো নাই, আসলে কোনো কিছুই ভিডিও করা হয়নি, বাট রেগুলারিটি মেনটেন করার জন্যই হচ্ছে ভিডিওটি দেয়া। তা না হলে সমস্যা, এমন পর্যায়ে চলে গিয়েছে মন, ভিডিও দিতে আর ইচ্ছে করে না। যদি ভালো ভিউজ হয়, ভালো ওয়াচ টাইম হয়, তাহলে সেই কাজের প্রতি মনোযোগ থাকে। এদিকে ছাড়তে পারছি না, আর এদিকে হচ্ছে প্রচুর পরিশ্রম করে কষ্ট করেও কষ্টের কোনো দাম মিলছে না। তো যাই হোক, অল্প একটু ভিডিও করেছিলাম, সেই ভিডিওটুকুই হচ্ছে এডিট করে আজকের মতো দিয়ে দিলাম, জাস্ট দেওয়ার জন্য দেয়া। ওয়াচ টাইম হবে না, সেটা খুব ভালো করেই জানি। তো এই জন্য আর কষ্ট করে আজকে আর চাপ নিয়ে ভিডিওটা তেমন বেশি করি নাই। সকালবেলা নাস্তা তৈরি করেছিলাম, সেটা একটু ভিডিও করেছিলাম। এখানে হচ্ছে চা বানিয়ে নিয়েছি, আর সাথে হচ্ছে গোলা রুটি করেছিলাম। গোলা রুটিটা হচ্ছে আমি চা দিয়ে খাই মাঝে মাঝে। তো গোলা রুটির ভিতরে একটু চিনি দিলে এটা একটু মিষ্টি মিষ্টি হয়। এটা হচ্ছে অন্য কোনো সবজি ভাজি এগুলোর সাথে খাওয়া লাগে না, এটা এমনিতেই খেতে অনেক মজা লাগে। আর যেহেতু সফট হয় অনেক, আর চা দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো আমি আমার ছেলেকেও দিয়ে দিয়েছি চা আর গোলা রুটি, আর এদিকে আমিও করে নিচ্ছি। সত্যি কথা বলতে কি, পেটে একটু সমস্যা দেখা দিয়েছে, আর পেটে সমস্যা হলে যেটা হয় আর কি, কোনো কিছু ঠিকমতো খাওয়াও যায় না, এদিকে হজমেরও একটা ব্যাপার স্যাপার আছে। সব মিলিয়ে হচ্ছে শরীরের যে কোনো কিছু একটু খারাপ থাকলে মানুষও কিন্তু ভালো থাকতে পারে না। তো যাই হোক, সকালে নাস্তাটা করে নিলাম, চলে এসেছি। সরি, এখানে দুপুরে রান্না না, ওই যে বললাম যে কোনো ভিডিও করা হয়নি, কিন্তু যে গতকাল নাস্তার একটি ভিডিও দিয়েছিলাম, যেটা হচ্ছে চিকেন বল তৈরি করেছিলাম। তো সেই ভিডিওটুকুর হচ্ছে কিছু অংশ আবারও অ্যাড করে দিলাম, কারণ কোনো কিছুই আমার আজকে আর ভিডিও করা হয়নি। কিন্তু দায়িত্ব মোতাবেক সবার ভিডিও আমাকে ঠিকই দেখতে হবে, আর সেটা করব আমি। এই জন্য আগের যে সমস্ত ভিডিও ছিল সেখান থেকে কিছু কাটছাট করে ভিডিওটা এডিটিং করে দিলাম। আর এই যে এখানে চিকেন বল বানিয়েছিলাম, এই চিকেন বলগুলো খেতে খুবই মজা হয়েছিল, কিন্তু যেহেতু আমার পেটে সমস্যা, তো আমি খেয়ে কোনো আনন্দ পাইনি বা তেমন করে খাইও নি। ছেলে আর তার বাবাকেই দিয়েছিলাম, তারাই খুব মজা করে এগুলো খেয়েছে। কয়েকদিন ধরে না মনটা একদমই ভালো লাগে না। নেটের যুগে ইন্টারনেট তো ব্যবহার করি, তারপরে কাছের মানুষগুলোকে খুব কাছে পেতে মন চায়, একদমই ভালো লাগে না। তো আল্লাহ তাআলা মনে হয় সেই সুযোগটা করে দিয়েছে। ইনশাল্লাহ দেখা যাক, 2-1 দিন পরে হয়তো বাবার বাড়িতে যেতে পারি। শুক্রবারে যাওয়ার ইচ্ছা আছে, এরকম একটা প্ল্যান আছে, দেখা যাক কতদূর কী হয়। অনেক দিন প্রায় 1 বছরের বেশি সময় পর আমার বড় আপার সাথে আমার দেখা হবে, বড় আপারাও আসবে, সেটা ভেবে ভালো লাগছে। অনেক দিন দেখা হয় না। আমাদের মেয়েদের জীবনটা কত আজব, তাই না? যেখানে বড় হলাম, যেখানে মানুষ হলাম, বছরের পর বছর কাটালাম, কিন্তু অন্য একটা সম্পর্কে জড়ানোর সাথে সাথেই সেই সম্পর্কগুলো আমাদের কাছে কেমন ফিকে হয়ে যায়। আমরা হয়ে যাই সেই বাড়ির অতিথি, যেখানে অনেকগুলো বছর কাটিয়েছি। মেয়েদের আসলে নিজের বাড়ি বলতে কিছুই থাকে না। তারপর তো এই যে দুপুরে রান্নার জন্য সব গুছিয়ে নিলাম। রান্না করেছিলাম এই যে পটল ভাজি, তারপর হচ্ছে রান্না করেছিলাম হচ্ছে চাল কুমড়ো দিয়ে হচ্ছে কই মাছটা খুব সুন্দর করে ভেজে রান্না করেছিলাম। তরকারি কালারটা দেখে বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছিল। কিন্তু মসুরের পাতলা ডাল, রান্নার কোনো কিছু কাটাকুটি ভিডিও তেমন করে তো আর শেয়ার করলাম না, তাই লাস্টে একটু শেয়ার করে দিলাম। তো এই ছিল মোটামুটি আমার ভিডিও। আর যেহেতু শুক্রবারে বাবার বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, তখন বাড়িতে অনেক মেহমান থাকবে, আত্মীয় স্বজন থাকবে, তখন আর কিছুদিন 2-1 দিন হয়তো বা আমার ভিডিও করা বা ভিডিও দেখা হবে না, সেটা আগে থেকেই সবাইকে জানিয়ে রাখলাম। যদি সম্ভব হয় আমি চেষ্টা করব। আর সম্ভব বলতে কি, মাঝে মাঝে এগুলোর বাইরেও যেতে হয়, কারণ একাধারে হচ্ছে খালি ফোন নিয়ে থাকলে তো হয় না। নিজের মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতির জন্য হলেও সবার সাথে এনজয় করা উচিত। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। আল্লাহ যেন সমস্ত অবস্থায়, সকল অবস্থায় সবাইকে আমাদের ভালো রাখে। এবং আমার মা বাবা দুজনে অনেক অসুস্থ, যেন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করে, নেক হায়াত দান করে, দোয়া করবেন। ইদানিং আমার আব্বার জন্য আমার মনটা খুবই ছটফট করে, কষ্ট লাগে, খুবই যেতে ইচ্ছে করে। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।